মেয়েটা যে রিলেশন করে এটা মেয়ের বাবা এবং মেয়ের মা সবাই জানে। ওরা এতদিন ছেলে থেকে টাকা নিয়ে খাইছে, মেয়ে ঘুরতে গেছে এখানে ওখানে, সব কিছু মেয়ের বাবা এবং মেয়ের মা জানে। তাহলে এতদিন তাদের বিবেক কোথায় ছিল? এখন যখন মেয়ে পালায় বিয়ে করছে এখন তাদের বিবেকে তো লুক পাইছে কিভাবে? মেয়ের মা সব জানতো দোকান থেকে। এখন আমরা কিছু চাই না, আমরা মেয়ের আমাদের বাড়ির বই বানাইতে চাই, কিন্তু এটা সমাধানের মাধ্যমে ন্যায় বিচার চাই। অবশ্যই আমরা ন্যায় বিচার চাই। আমরা এখন ন্যায় বিচার চাই। তাদের মানে আগে রিলেশন ছিল, তারপর তারা বিয়ে করছে। তো এরপরে বলে মানে মেয়েকে তারা দেয় না। ফারিহা। বাবার নাম? হাদিউল ইসলাম। ঠাকুর কোথায়? মাওনা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো তোমার, প্রথম থেকে বলো কি হয়েছে। আমি ফায়ার ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা। এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনা নিব বাসায় আসলে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তার আগে চলে গেছে, পরে আমার রুমে আটকে আড়াইছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো ওই লিখে হ্যাঁ দরজা ভাঙ্গে, সবাই নিয়ে দরজা ভাঙ্গে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওটা মাইনা নিব না। আমরা চাই যারা ওরা নির্দোষ, যাদেরকে অ্যারেস্ট করছে ওরা সবাই নির্দোষ, ওদের কোনো দোষ নাই। কিন্তু যারা ওইখানে ছিল তাদেরকে তো তারা পায় নাই। ওরা আগে হামলা করছে মেয়ের বাড়ির সবাই, মানে ভালো বাসা থাকে সে বাড়ি থেকে পালায় জায়গা বা বলে যে তুমি অমুক জায়গায় আসো, অমুক জায়গাতে চলে যায়। কিন্তু এটা যদি তাদের সাথে মেয়ে প্রেম থাকতো, গঠিত থাকতো, সংসার থাকতো, কাবিন থাকতো, যদি তাদের কাবিন থাকতো, তারা কেন বিয়ে আইনের আশ্রয় নেয় নাই? আমরা আইনের আশ্রয় নিছি, তারা কেন আইনের আশ্রয় নেয় নাই? নেশা করে, এরা নেশা করে। স্থানীয় লোকজন বলছে, যারা মুরব্বী, এলাকার যারা মুরব্বী, প্রবীণ মুরব্বী, যারা স্থানীয় মাতবর, এরা বলছে তাদের যদি বিয়ে ডকুমেন্টস থাকতো, তারা যদি মেয়েকে বিয়ে করাইতো, তাহলে তারা অস্ত্র নিয়ে তারা বুকে বুকে ধরলো কেন? মেয়ের বাপের বুকে মধ্যে অস্ত্র ধরছে, মেয়ের বাপ জীবন নাশের ভয়ে মেয়েকে ছেড়ে দিছে, দরজা ভাঙছে, জানালা ভাঙছে। তো প্রেম থাকলে কি এইভাবে মানুষ নেয় নাকি? এটা তো সিনেমার সকলেই বোঝা দরকার। দিনে তারা না তাদের বউ আজকে লাগবে। পরে আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। আমরা পরে বিচার থেকে আমরা বাড়ি আসে বসি, বাড়ি আসে এখানে দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট। তারপর হঠাৎ করে তারা অতর্কিত ভাবে তারা ওই হাতুড়ি নানান কিছু নিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকার জন্য প্রবেশ করার জন্য চেষ্টা করতে। তখন তাৎক্ষণিক ভাবে আমি, বিল্লাল হাজি এবং সজল তাদেরকে ফেরানোর জন্য যাই। যাওয়ার পরে অনেক মহিলা, এখানে শত শত মহিলা আছে, মহিলাদের আক্রমণের কারণে আমরা ঢুকতেও পারি নাই। মানে আমাদেরকে মহিলাদের তো আর করা যায় না, যদি সামনে করে, আমরা তো আর পুরুষ মানুষ, তখন আমরা আর ফেস করতে পারি নাই। পরে আমরা পিছায় আছি। 37 বছর মধ্যে কে ছাত্র দলের সদস্য, কে যুব দলের সদস্য, কে বিএনপি সদস্য আমরা জানি, তার কোনো দলে কোনো নাম নাই। বিরাট অন্যায় হয়েছে এবং আমি এটা নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। বাপ মা সবাই এভরিথিং সবাই জানে, তখন ভালো লাগছে। এখন যখন আমার বাইরে বিয়ে করছে এখন তারা মানতে পারতেছে না কেন? কিন্তু যখন রিলেশনে ছিল সবাই জানে, মেয়ের ফ্যামিলি, ছেলের ফ্যামিলি, এলাকার আরো সবাই, অনেকে সবাই জানে যে রিলেশনে আছে। তো ওরা এটা প্রায় 1.5 বছর 2 বছর হবে রিলেশনে আছে। ওরা এখানে অনেক বছর যাবত থাকে, তো রিলেশনে আছে এটা মেয়ের ফ্যামিলি জানে। বাবা বের করে দিব না, না দেওয়ার কারণে তখন ও তালা ভাঙতে বাধ্য হয়েছে, কারণ মেয়েটা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে আর মেয়ের বাবারে কেউ একটা টাচ করে নাই। মেয়ের বাবা ঘরে দরজা লাগায় বলতেছে আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে মাইরা লাগবে। তখন ও এটা নাটক সাজাইছে একটা, কিন্তু জানি না, কিন্তু হয়তো বা এখানে অনেক আসছিল ওর ফ্রেন্ড সার্কেল, ওদের মাঝখান থেকে শুনছি জানছে, কিন্তু পিস্তল ধরছে মাথায় বা এরকম কিছু আমি শুনি না। এটা হয়তো জোর করে না, এটা পুরাটা মেয়ের বাবা এটা নিজের ইচ্ছাতে বলছে। কিন্তু উনি যে কালকে লাইভে বললো যে ছেলেটা জোর করে নিয়ে গেছে, এটা সবাই তো পরেরটা শুনছে, কিন্তু আগে কি হয়েছে এটা তো কেউ শুনে নাই। ভুয়া তহমত, এটা একমাত্র আমার মেয়ে যারা জোরপূর্বক নিয়ে গেছে, এদের সাথে যারা জড়িত ছিল, যারা শেল্টার দিছিল, এদের কথা বলার পরেই এই প্রেমের বিষয়টা, অর্থাৎ ওদের দুষ্কৃতি ঢাকার জন্য সমস্ত অপবাদ আমার মেয়ের উপর দিছে। এটা একেবারে মিথ্যা। তারিখ না, 1লা বৈশাখের দিন অপহৃত হয়েছিল। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের মাধ্যমে, আপনারা চিনেন আমাদের পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই, উনি উপস্থিত ছিলেন এবং আমাদের বিলাল হাজি সাহেব ছিলেন, আমাদের মসজিদের ইমাম মৌলানা শফিকুল ইসলাম রহমানী উপস্থিত আছেন, এখানে ছিলেন। আসলে কোনো ধরনের ডর ভয়ভীতি কোনো কিছুই না। তারাও পরবর্তীতে এই বিষয়টা, মানে বিয়ে শাদী হয়েছে এখানে তারা বলছিল
কিন্তু সজল ভাই তারা দীর্ঘ 3 ঘন্টা তথ্য প্রমাণ চাইছিল, কোনো কিছু দিতে পারে না। আমার মেয়ে আমার কাছে যেটা বলছে, বাবা আমাকে সব জোরপূর্বক করছে, আমি সেন্সলেসের মতন ছিলাম, আমার হাত জোর করে সাদা কাগজে টিপ দিয়ে দিয়েছে, এইটুকুই বাবা, এরপরে আমি আর কিছুই করতে পারি না, আমাকে বাবা বাঁচাও। এটা আমার মেয়ের কাকুতি ছিল। তা সজল ভাই সহকারে যারা ছিলেন, আমি একজন ইমাম হিসাবে তারা আমাকে এতটুকু ইজ্জত করছেন, আমাকে হুমকি দিচ্ছে, মোবাইলের মাধ্যমে হুমকি দিচ্ছে। বলা হয়েছিল ওটা তাদেরকে, বলা হয়েছিল যে তোমরা যে বিবাহ করেছো ইয়া করেছো, তোমরা কোর্ট ম্যারেজ দেখাও, কাবিন দেখাও। তাদেরকে 3-4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, কোনো কাগজও দেখাইতে পারে, কোনো কিছু করতে পারে নাই। আর এতে স্পষ্ট প্রমাণিত হয় যে তো ঘর এর গেট ভাঙ্গা, দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, অস্ত্র ঠেকিয়ে নিছে, এটা রাজি থাকলে নিত না। আলোচনা শুনেছি তাদের মানে আগে রিলেশন ছিল, তারপর তারা বিয়ে করছে। তো এরপরে বলে মানে মেয়েকে তারা দেয় না। পরে ওই মেয়েকে তার সে তো বিয়ে করছে, তার আমার জন্য তারা কি এরকম হামলা করে নিয়ে আসছে আর কি, ওই দরজা ভাঙিয়া পরে মেয়েকে টাইনে নিয়ে আসছে। না, এটা আমি প্রথমত এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটা আমি জেনেছি যে এটা মাওনা চৌরাস্তা আমরা বসবাস করি, মাওনা চৌরাস্তার একেবারে সন্নিকটে ঘটনা। এটা প্রথমত কথা হলো যে আমরা সামাজিক মানুষ হিসেবে এরকম কোনো ঘটনা আমরা কখনো শ্রীপুরে প্রত্যাশা করি না, কারণ শ্রীপুর আমাদের প্রাণের শহর। এই শহরকে আমরা সবসময় চাই, ভালো পরিবেশে চাই। মেয়ে উদ্ধার হয়েছে, মেয়ে উদ্ধার হয়েছে। জি, ওটা প্রেম ঘটিত ভাই। 7 জন অ্যারেস্ট হয়ে চালান হয়েছে আদালতে। মেয়ে তো আসামি না।